ফাইনালি এখন আমরা চলে আসলাম হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। পড়ে গেছে, স্লিপ খেয়ে গেছে। আর বর্ণালী জানো দোকান থেকে কি কিনছে, ওকে জিজ্ঞাসা করি কি কিনছো গো? ঝালমুড়ি। মজাই এসে গেল, কফি খাচ্ছি আর পেছনের ভিউটা দেখো সমুদ্র। এই ওল্ড দীঘাতে এসে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে নিউ দীঘা থেকে কিন্তু ওল্ড দীঘার ভিড়টা কিন্তু অত্যাধিক বেশি। তোমাকে কি বললো রিসেপশন আলা? রিসেপশনে বললো যে এখন তো কোনো রুম নেই, আচ্ছা, কালকে 11টার পর আর কি চেকিং হবে। আর এখানে ঢেউটা এই কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার এই লাইটগুলোর জন্য। এই লাইটগুলো লাগিয়েছে সমুদ্র ডাইরেক্ট লাইট পড়ছে। আর এখান থেকে দেখো হচ্ছে তোমার দীঘার জগন্নাথের মন্দিরটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এরকম দেখো কি ভিড়, বিশাল ভিড়, বিশাল ভিড়। এই ভিড় কাটিয়ে কাটিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। আমাদের মোটর ভ্যান দাদা একটু অন্য রাস্তা দিয়ে আমাদের ওল্ড দীঘা নিয়ে যাচ্ছে, তার কারণ ওল্ড দীঘা যাবার যে মেন রোডটা আছে সেটা বলতে পারো পুরোপুরিভাবে ব্লক আছে। জীবনে কখনো সাহস হারিয়ে ফেলো না বন্ধু, তার কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী কিন্তু কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূর। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে দীঘাতে, আর তোমরা এর আগের ভিডিওটা দেখতে পেরেছো হচ্ছে দীঘার সমুদ্র সৈকতের। পুরো দীঘার সমুদ্র সৈকতটা বলতে পারো আমি এক্সপ্লোর করেছি, আর এই ভিডিওতে আমি এখন এক্সপ্লোর করতে চলেছি হচ্ছে ওল্ড দীঘা। তো এখান থেকে আমরা এখন টোটো বা অটো করে যাব হচ্ছে ওল্ড দীঘাতে। ভিডিওটা এক ফোঁটাও তোমরা স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আজকে এই ভিডিওতে তোমাদের পুরো ওল্ড দীঘাটা এক্সপ্লোর করে দেখাবো। তো নিউ দীঘা থেকে আমরা একটা মোটর ভ্যান ভাড়া করে নিলাম, আর এটা করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘাতে। আর আমাদের ভাড়া পড়লো হচ্ছে পার পার্সন 20 টাকা। আমাদের মোটর ভ্যান দাদা একটু অন্য রাস্তা দিয়ে আমাদের ওল্ড দীঘা নিয়ে যাচ্ছে, তার কারণ ওল্ড দীঘা যাবার যে মেন রোডটা আছে সেটা বলতে পারো পুরোপুরিভাবে ব্লক আছে। তার কারণ হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো যে 30শে এপ্রিল এবার দীঘায় কিন্তু জগন্নাথের মন্দির উদ্বোধন হবে। সেই জগন্নাথ মন্দিরের কিন্তু গেট তৈরি হচ্ছে, যার দরুন কিন্তু ওই রোডটা পুরোপুরিভাবে ব্লক আছে। তোমাদের যেটা বললাম আমরা একটা অন্য রাস্তা দিয়ে তোমার ওল্ড দীঘায় যাচ্ছি, আর এখান থেকে দেখো হচ্ছে তোমার দীঘার জগন্নাথের মন্দিরটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এরকম যা দেখছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় কিন্তু অনেক দূর, তার কারণ আমাদের অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি সোজা রাস্তা দিয়ে আসতাম তাহলে কিন্তু এতক্ষণে আমরা ওল্ড দীঘা পৌঁছে যেতাম। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, আমরা এখনও পর্যন্ত ওল্ড দীঘাতে পৌঁছাতে পারলাম না। তো ফাইনালি মোটর ভ্যান থেকে নেমে পড়লাম। দেখো এই মোটর ভ্যান করে আমরা এসেছিলাম, আর বলতে পারো টোটাল 35 মিনিট সময় লাগলো একেবারে তোমার নিউ দীঘা থেকে এই ওল্ড দীঘা আসতে। আর বীজটা তোমার ওদিকে রয়েছে, আমি ওদিকেই যাচ্ছি। আর মোটর ভ্যান দাদা খুব ভালোই ছিল, আমাদের সাথে কথা বললো যে তোমাদের বাড়ি কোথায়। বললাম যে আমাদের বাড়ি কলকাতায়। তারপর ওনার বাড়ি এখানে, উনি এখানে বলতে পারো অনেক বছর ধরেই রয়েছে। যাই হোক, রাস্তায় গেলে কিছু কিছু ভালো ভালো মানুষের সাথে কিন্তু পরিচয় হয়ে যায়। আর আমরা যাচ্ছি একটু পরে হচ্ছে ওল্ড দীঘা। তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে ওল্ড দীঘা বিচে। আর দেখো কি ভিড়, বিশাল ভিড়, বিশাল ভিড়। এই ভিড় কাটিয়ে কাটিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। আর এখানে জিনিসপত্র কিন্তু অনেক দোকান বসেছে, তোমরা সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। খাবার দোকান থেকে আইসক্রিম দোকানের থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ফাইনালি এখন আমরা চলে আসলাম হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। পড়ে গেছে, স্লিপ খেয়ে গেছে। তো একটু আগে আমি এখানে স্লিপ খেয়ে পড়ে গেছি, মানে অন্ধকারে খেয়ালই করিনি যে জায়গাটা স্লিপ। যাই হোক, তো দেখো ওল্ড দীঘার সমুদ্র সৈকতে কিন্তু এখন কিন্তু বিশাল বিশাল ভিড় রয়েছে। এই দেখো, এই দেখো, বিশাল ভিড়, বিশাল ভিড়। আর চেষ্টা করেছিলাম যে একটু সকাল সকাল আসার, কিন্তু আমরা স্নান করতে করতে বলতে পারো অনেক লেট হয়ে গেছে, যার দরুনে কিন্তু সকাল সকাল আসা হয়নি। আর এই যে এই শ্যাওলাগুলোর জন্য আমি পড়ে গেছি। আর তোমরা যদি ওল্ড দীঘাতে যদি রাত্রের বেলা আসো, তোমরা ওই ওপর থেকে যখন নিচে নামবে একটু কিন্তু সাবধানে নেব। আমি একটু আগেই পড়ে গেছি, ফট করে হাতে লেগে গেছে। দেখো, তো দেখো মা আমার জন্য কী নিয়ে এসছে, এটা মা কফি, এটা কফি নিয়ে এসছে গরম গরম। আর ওয়েদারটা বলতে পারো একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, একটু কফি খেয়ে নিই। মজাই এসে গেল, কফি খাচ্ছি আর পেছনের ভিউটা দেখো সমুদ্র। আমি এখন ওল্ড দীঘাতে আছি, আর সমুদ্রের ঢেউ কিন্তু বিশাল বিশাল। একটু আগে ওইখানে একটা লোক বসেছিল, পুরো ভিজিয়ে দিয়েছে, বুঝতেই পারিনি যে ঢেউটা এত কাছাকাছি চলে আসবে। ঢেউটা
আর এখানে ঢেউটা এই কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার এই লাইটগুলোর জন্য। এই লাইটগুলো লাগিয়েছে সমুদ্র ডাইরেক্ট লাইট পড়ছে, যার দরুন কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগছে। দেখো যেরকম সমুদ্র সুন্দর সেরকম কিন্তু আজকের এই কফিটা খেতে সত্যি খুব ভালো। আর বর্ণালী জানো এই দোকান থেকে কী কিনছে, ওকে জিজ্ঞাসা করি কী কিনছো গো? ঝালমুড়ি। ভাল লাগে ঝালমুড়ি খেতে? ও বলছে যে ওল্ড দীঘাতে এসে মানে এত সুন্দর ভিউ সমুদ্রে তোমাদের দেখায়। দেখো এই যে দেখো এত সুন্দর সমুদ্রের ভিউ, এই ভিউটাও উপভোগ করতে করতে ও এখন ঝালমুড়ি খাবে। ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে অলরেডি। দেখি দেখো আমরা এখন ওল্ড দীঘা থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি হচ্ছে তোমার নিউ দীঘার দিকে। আর যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দোকানপাট অনেক রয়েছে। আর এখানে কিন্তু তোমরা সস্তায় বলতে পারো, চাবির রিং থেকে শুরু করে পেন থেকে শুরু করে শঙ্কর অনেক জিনিস কিন্তু তোমরা সস্তায় পেয়ে যাবে। এই ওল্ড দীঘাতে এসে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে নিউ দীঘা থেকে কিন্তু ওল্ড দীঘার ভিড়টা কিন্তু অত্যাধিক বেশি। তার কারণ এখানে সমুদ্রের পাশে বসার খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর লাইট তো দেখতেই পেলে তোমরা, একেবারে লাইটটা সমুদ্রে দিচ্ছে, যার কারণে কিন্তু সমুদ্রের জলটা যখন স্রোত আসে তখন কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় কিন্তু বিশাল ভিড় রয়েছে। আর এখন আমরা এখান থেকে টোটো বা ওই মোটর ভ্যানে করে চলে যাব হচ্ছে তোমার নিউ দীঘা। আর নিউ দীঘা যাবার আগে আমরা কিছু এখানে এখন হোটেল জিজ্ঞাসা করব, তার কারণ হচ্ছে কালকে আমাদের হোটেল 9টার সময় ছেড়ে দিতে হবে। তো আমরা ঠিক করেছি হচ্ছে আমরা ওল্ড দীঘাতে এসে হোটেল নিয়ে থাকবো। তো এখন সেখানেই যাচ্ছি হচ্ছে হোটেল খুঁজতে। তো ওল্ড দীঘার আমরা এই হোটেলে এসেছিলাম, হোটেল শতাব্দী। তো বর্ণালী রিসেপশনে জিজ্ঞাসা করলো, তোমাকে কি বললো রিসেপশনওয়ালা? রিসেপশনে বললো যে এখন তো কোনো রুম নেই, আচ্ছা। কালকে 11টার পর আর কি চেকিং হবে। আচ্ছা। 11টার সময় আসলে আমরা 6 জন আছি, মোট 3টে বেড দেবে। মানে একটা রুমের মধ্যে? তো হ্যাঁ একটা রুমের মধ্যে। আর দামটা আমরা রিজনেবলি রাখলো। এসি রুম কত বলছে? 1848 টাকা। 1848 টাকা। মানে একটা রুমে তোমার 6 জন থাকবে, 3টে বেড আছে। 3টে বেড আছে, একদিনে তোমার ভাড়া হচ্ছে 1848 টাকা এসি রুম। এসি রুম। আর আমরা নিউ দীঘাতে রয়েছি হচ্ছে তোমার ওই 3500 টাকার মতন। অথচ ওই হোটেলের স্টাফদের ব্যবহার সত্যি খুব খারাপ, তাই না? ভালো না। দেখা যাক যদি সম্ভব হয় কালকে এই শতাব্দী হোটেলে আমরা থাকবো। তো এই হোটেল পুষ্পাকে আমরা কথা বললাম। দেখো এটা হচ্ছে হোটেল পুষ্পা। তো আমরা নন এসির কথা জিজ্ঞাসা করলাম, বললো হচ্ছে প্রথমে চেয়েছিল হচ্ছে তোমার 1300 টাকার মতো। তো অনেকক্ষণ বলার পর আমাকে বললো হচ্ছে 1050 টাকা করে দিতে হবে। ভালো কথা, আমরা 500 টাকা অলরেডি অ্যাডভান্স দিয়ে এসেছি। যেহেতু আমাদের নিউ দীঘাতে যে হোটেলে আমরা এখন বর্তমানে আছি সেটা আমাদের ওই সকাল 9টার সময় ছেড়ে দিতে হবে, তারপরে 9টার পর আমরা এখানে চলে আসব। তো হোটেলের ঝোঁঝ ঝামেলা বলতে পারো একেবারে মিটে গেল, কোনো সমস্যা নেই। কালকে ওই হোটেল ছেড়ে এখানে চলে আসব। আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে নিউ দীঘা হোটেলের দিকে। তার কারণ হচ্ছে 10:30টার সময় গেট বন্ধ করে দেবে হোটেলে। ফাইনালি আমরা ওল্ড দীঘা ছেড়ে এখন নিউ দীঘার দিকে যাচ্ছি। আর আমরা এখন টোটো ভাড়া করেছি আর পার পার্সন 20 টাকা করে পড়েছে। আমরা এসছিও 20 টাকা দিয়ে আর যাচ্ছিও 20 টাকা দিয়ে। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোমরা যদি চাও তোমরা কিন্তু ওল্ড দীঘাতে হোটেল নিতে পারো। তার কারণ নিউ দীঘা থেকে ওল্ড দীঘার হোটেলের প্রাইসটা অনেকটাই কম। আর একটা জিনিস এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমার শনিবার এবং রোববারে কিন্তু তোমার ওল্ড দীঘা হোক কি নিউ দীঘা হোক হোটেল প্রাইস কিন্তু হাই থাকে। আর তোমরা যদি দীঘাতে আসো, বিশেষ করে যারা ওই অটোওয়ালাগুলো যে তোমাদের ওই বিভিন্ন হোটেল ঘুরিয়ে নিয়ে দেখাবে, তো তাদের চক্করে পড়ো না। একটু কষ্ট করে 10টা হোটেল দেখো, একটা হোটেল অবশ্যই পছন্দ হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী